আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে ভিডিও কথাবার্তাগুলো শুনবেন, সকলকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা শাহবাজপুর গ্রামের মাইমুন আক্তার ময়না হত্যাকাণ্ডে অভিযুক্ত মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ে কিছু কথা। অনেকেই বারবার ফোন করে জিজ্ঞেস করেন সর্বশেষ অবস্থা কি। তো সে বিষয়ে সর্বশেষ অবস্থা এবং আমাদের অবস্থান সব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা প্রথমে অ্যাক্টিভ হবেন, মেহেরবানি করে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আওয়াজ ক্লিয়ার হলেই আমি কথা বলা শুরু করব। আমি অপেক্ষা করছি যে আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা বিষয়টি নিশ্চিতের জন্য, এরপরে ইনশাল্লাহ কথা বলা শুরু করব। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ভিডিওটি বার্তাটি সকলের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত দর্শক, আমি আপনাদের অপেক্ষা করছি যে সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিতের জন্য। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে শানে সাহাবার কার্যবলীর যে আমরা বিগত 6 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত এই শাহবাজপুর গ্রামে মাইমুন আক্তার ময়না হত্যাকাণ্ডে অভিযুক্ত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ে এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ যেভাবে পারি আমরা সর্বোত্তভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে ওনাদের নির্দোষ প্রমাণের জন্য যতগুলো টেস্ট বা পরীক্ষা দরকার, আমরা সে সমস্ত পরীক্ষার জন্য প্রশাসনকে বারবার আমরা অনুরোধ করছি এবং সেই পরীক্ষাগুলো যেন সঠিকভাবে হয়, কোনো প্রভাবে যেন সেগুলো প্রভাবিত হয়ে ভিন্ন খাতে না যায়, সঠিক তদন্ত যেন উঠে আসে, সেই বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করছি। পাশাপাশি আমরা গত কয়েকদিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহসভাপতি এবং সেক্রেটারি মহোদয় সহ আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পরামর্শ করে আগামী যে আদালতে ইমাম এবং মুয়াজ্জিনকে তোলা হবে সেই দিন আমরা শানে সাহাবার পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পরিবারের পক্ষ থেকে, ইমামের পরিবারের পক্ষ থেকে একজন আইনজীবী থাকবেন, জনাব অ্যাডভোকেট বশির আহমেদ, এবং মসজিদ কমিটির পক্ষ থেকে একজন আইনজীবী থাকবেন, এবং শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে একজন আইনজীবী ইমাম এবং মুয়াজ্জিনের জন্য আগামী তারিখে ইনশাল্লাহ আদালতে ইমামের পক্ষ হয়ে লড়বেন। আপনারা জেনে খুশি হবেন, আমরা খবর পেয়েছি আজকে যে ইমাম এবং মুয়াজ্জিনকে আগামী 29 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টে তোলা হবে, এবং সেদিন আশা করি আমাদের আইনজীবীগণ এবং আমরা যেভাবে চেষ্টা করছি, আমরা ইমাম এবং মুয়াজ্জিনকে আদালত থেকে আমরা নির্দোষ প্রমাণ করে আমরা বেকসুর খালাস করে আনতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্যই অনেকে অপেক্ষায় আছেন যে কখন ইমাম সাহেব মুক্তি পাবে, মুয়াজ্জিন মুক্তি পাবে, এখনো কেন মুক্তি পাচ্ছে না, এই বিষয়গুলো জানার জন্য অনেকেই বসে আছেন। তো আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা আপডেট জানালাম যে আগামী 29 জুলাই শাহবাজপুরে ময়না হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমাম এবং মুয়াজ্জিনকে কোর্টে তোলা হবে, এবং ওনাদেরকে বেকসুর খালাস করে আদালত থেকে ছাড়িয়ে আনার জন্য শানে সাহাবা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, ওনাদের পরিবারের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, এবং মসজিদ কমিটির পক্ষ থেকেও একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। 3 জন আইনজীবী আগামী 29 জুলাই ইমাম মুয়াজ্জিনের পক্ষে
আইনি লড়াই লড়বেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রত্যাশা করছি। আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী 29 জুলাই ইমাম এবং মুয়াজ্জিনকে আদালত থেকে বেকসুর খালাস করে এবং তাদেরকে যেন আমরা নিরপরাধ এবং কলঙ্ক মুক্ত করে আদালত থেকে নিয়ে আসতে পারি। তারা যেন আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই ব্যবস্থা করেন, সেই শক্তি দেন। আপনারা দোয়া করবেন। তো ইনশাআল্লাহ আগামী 29 জুলাই শাহবাজপুরের হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমাম এবং মুয়াজ্জিনকে কোর্টে আনা হবে। আমরা শানে সাহাবার পক্ষ থেকেও আইনজীবী আমরা ওখানে রাখবো, পরিবার পক্ষ থেকেও আইনজীবী থাকবে এবং মসজিদ কমিটির পক্ষ থেকেও আইনজীবী থাকবে। 3 জন আইনজীবী সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী 29 জুলাই ইমাম মুয়াজ্জিনকে নিরপরাধ প্রমাণের জন্য এবং ওনাদেরকে মুক্ত করে আনার জন্য আমরা আইনি লড়াই লড়ব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে আমরা সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সহযোগিতা, অথবা আপনারা অনেকেই জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আপনাদের কাছে যদি এরকম কোনো প্রশ্ন বা এরকম কোনো ওয়ে থাকে যে বিষয়গুলো আমরা ফলো করলে ইমাম মুয়াজ্জিনকে দ্রুত আমরা ছাড়িয়ে নিয়ে আসতে পারবো বা আমাদের আইনি লড়াইয়ে সহযোগিতা হবে, আপনারা শেয়ার করতে পারেন অথবা আমার ইনবক্স করতে পারেন। আমরা আপনার মতামতকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আশা করি যারা আমার এই লাইভে যুক্ত আছেন আপনারা এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিবেন যে আগামী 29 জুলাই আমাদের এই শাহবাজপুরে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে কোর্টে আনা হবে। আমরা সর্বোত্তকভাবে চেষ্টা করব। শানে সাহাবার পক্ষ থেকে আইনজীবী একজন থাকবেন এবং ব্রাহ্মণবাড়িয়া যে নিজে মসজিদে নামাজ পড়াতেন সে মসজিদের কমিটির পক্ষ থেকে একজন থাকবেন, পরিবারের পক্ষ থেকে একজন থাকবেন। 3 জন আইনজীবী সম্মিলিতভাবে ইনশাআল্লাহ লড়াই করবেন। আমরা সেই লড়াইয়ে ইনশাআল্লাহ ইমাম এবং মুয়াজ্জিনকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, ভালোবাসা চাই, আপনাদের দোয়া প্রত্যাশা করি। আশা করি সকলেই দোয়া করবেন এবং পরামর্শ দিবেন কিভাবে আমরা এই কাজে সফল হতে পারি। আমরা বরাবরই ঘোষণা করি যে নিরপরাধ কোনো মানুষ যেন এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে শাস্তি না পায়। আমরা এটাও বলে এসেছি, যদি ইমাম এবং মুয়াজ্জিন এই অভিযুক্ত হন, সত্যি যদি তারা এই কাজ করে থাকেন, আমরা তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি কামনা করি। কিন্তু তারা বিগত দিনের কাজ বা বিভিন্ন দিনের নড়াচড়া শাহবাজপুর এলাকার যে বিষয়গুলা আমরা যা দেখতে পেয়েছি, এতে করে আমার মনে হয় না যে ইমাম মুয়াজ্জিন তার মধ্যে সম্পৃক্ত রয়েছেন। আমরা অনেক আইনজীবী বা অনেক সংস্থার সিআইডি বা এনএসআই অনেক অফিসারদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি এতে করে আমরা বুঝতে পারছি ইমাম মুয়াজ্জিন তাদের সম্পৃক্ত নয়। কাজে আমরা 100% নিশ্চিত আগামী 29 জুলাই ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিনকে বেকসুর খালাস করে আমরা মুক্ত করে আদালত চত্বর দিকে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিন বিজয়ের হাসি আমরা হাসার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।